যিনি দুঃখ দেন তিনি দুঃখ মোচন করেন। যার কারণে আমার এত দুঃখ এত কষ্ট, তাকে সে দুঃখ মোচন করতেই হবে। তবে কিন্তু মা, তেনাকে কোথায় পাবেন? উনি তো এখানে নেই। নেই? আপনি আমাকে অবিশ্বাস করছেন? মা বিশহরী ক্ষমতাকে তুচ্ছ করছেন? যান না, গিয়ে দেখে আসুন না। মধুকর মাঝির কুটিরে গিয়ে সন্ধান করে আসুন। বাণিজ্য তরিত ঘাটেই থাকা উচিত। চম্পকনগরের সর্বত্র আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। কি আশ্চর্য, বাণিজ্য তরি কোথাও নেই। জানি না কোথায় গেল আপনার সেই অভূতপূর্ব বাণিজ্য তরি। নয়ন বেনেমশাই, আপনি ওই পাতালবাসিনী হয়ে আমায় নিরস্ত করতে এসেছেন। আমি পরিষ্কার বুঝতে পারছি ওই নাগিনী ভয় পেয়েছে, ভয়। ওই পাতালবাসিনী নাগিনী আমাকে বাধা দেওয়ার সব রকম প্রচেষ্টা করছে, কিন্তু এই বাণিজ্য যাত্রা আমি করবই। বেনেমশাই, আজ্ঞা করুন। আপনি এখনই ঘাটে যান, গিয়ে বাণিজ্য তরিতে সামগ্রী সংরক্ষণের ব্যবস্থা করুন। তারপরে আমরা মধুকরের কুটিরে যাব, গিয়ে প্রমাণ করব কত বড় রটনা রটাচ্ছে সেই পাতালবাসিনী। আর এই চ্যাংমুড়ি কানির ভক্তের দল প্রমাণ করতে চায় যে তাদের দেবী কতখানি ক্ষমতাশালী। প্রমাণ? আমার ভক্তেরা আমার ক্ষমতার পরিচয় পেয়েছে, তাই আমায় দেবী বলে মেনে নিয়েছে। তুমি বারবার আমার শক্তির পরিচয় পাচ্ছ, তবুও মানছ না যে মনসার সত্যি দেবী হওয়ার সম্পূর্ণ যোগ্যতা আছে। কিন্তু এবার তোমাকে সে কথাও মানতে হবে। মানতে হবে চাঁদ যে মনসা দেবী, মানতে হবে। চন্দ্রধর মহাশয়, মা বিশহরীর ভক্তদের আপনি এমন করে তুচ্ছ করতে পারেন না। আমরা আপনারও শুভাকাঙ্ক্ষী। কিছুতেই না, ওই চ্যাংমুড়ি কানির ভক্তের দল আমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। তারা আমার ক্ষতি চায়, ক্ষতি। ওই পাতালবাসিনীর সামনে যাতে আমি পরাস্ত হই সেই প্রচেষ্টা করে সর্বক্ষণ। বেনেমশাই, আপনি কেন অপেক্ষা করছেন? আপনি ঘাটে যান, আমি আসছি। আমি বেশ বুঝতে পারছি এই বাণিজ্য যাত্রার পথ আরো প্রশস্ত হচ্ছে আমার। জয় ভোলানাথ, জয় ভোলানাথ, জয় মহাদেব। আমরাও প্রতীক্ষা করব এখানে, দেখব কার কথা সত্য, আপনার না আমাদের। এ আমাদেরও পরীক্ষা, কারণ আপনার জয় হলে মায়ের মূর্তি আমাদের চূর্ণ করে ফেলতে হবে। যদি আমরা নিশ্চিতভাবে জানি চন্দ্রধর মহাশয়, মা বিশহরী ঠিক আমাদের রক্ষা করবেন। পারবে না। ভোলানাথের এই ভক্ত এবার তাকে পরাস্ত করবেই, আর আপনারাও তার মায়াজাল ছিন্ন করে বেরিয়ে আসতে বাধ্য হবেন। বাধ্য। কোথায় কোথায় সে কাপালিক, বলো? সে তো বলতে পারবো না মা। দেবী মা অভিশাপ দেওয়ার পরে বাবার সব শক্তি চলে গেল। বালির নিচে বসে শুধু বলতো আমায় মুক্তি দে। আমরাও পারলাম না। মা মুন্ডু মালিনীর কৃপায় ভৈরব বাবা মুক্তি পেলেন। মুক্তি পেয়েই তিনি বললেন, সাধনায় বেরোচ্ছি।
তার শক্তিকে কেউ তুচ্ছ করতে পারবে না। সে নাকি তোমার পণ রক্ষা করতে দেবে না। মাগো, মা বিশ্বাস করো, আমরা তার কথায় অত গুরুত্ব দিইনি। তোমার উপর স্বয়ং মা করাল বদনীর কৃপা আছে। ভৈরব বাবা তোমার কি ক্ষতি করবেন বলো? সেই যে আশ্রম ত্যাগ করে উনি চলে গেলেন, আর ফিরলেন না, নিশ্চয়ই তিনি তোমার কোনো বড় ক্ষতি করার জন্য এতকাল সাধনা করেছিলেন। দেবী মা, দেবী মা, কি করে তুমি ওই কাপালিকে সমস্ত ক্যাম্পটা ফিরিয়ে দিতে পারলে? কি করে? আমার প্রার্থনার কি কোনো মূল্যই নেই? পরীক্ষা করছো আমার? ওই কাপালিককে শক্তি প্রদান করলে তুমি কেন? তুমি না জগদীশ্বরী, এই তোমার বিচার। মা, মা তুমি শান্ত হও। মা, মা মুন্ডু মালিনী ভৈরব বাবাকে শক্তি ফিরিয়ে দেননি। শুনেছি তিনি দেবী মায়ের অভিশাপ এড়াতে অন্য এক দেবীর শরণাপন্ন হয়েছিলেন। কে কে তিনি? কে আমার দুর্ভাগ্যের কারণ? কার শরণাপন্ন হয়েছেন তিনি? আগে মা মনসা তাকে মায়াদণ্ড প্রদান করেছেন শুনেছি, কিন্তু চোখে দেখিনি। সেই মায়াদণ্ডের কারণেই তিনি এত শক্তিশালী হয়েছেন যে তোমার মতো সতীলক্ষ্মীকেও বিপর্যস্ত করেছেন। মা মনসা, আবার আবার তুমি